আপনারা জানেন যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ পরিবারের শেখ পরিবারের বিরুদ্ধে ব্যাপক আপনার দুর্নীতি অনিয়ম এর কারণে সর্বশেষ আপনার শেখ হাসিনা 5ই আগস্টে পালিয়ে গেছে। সেটা সকলেরই জানা, সারা বিশ্ব সেখানে জেনেছে। আর শেখ পরিবারের যে দুর্নীতির চিত্র, এগুলো প্রতিদিনই আপনার বের হয়ে আসতেছে, সেটা আপনারা জানেন। 17 বছর আওয়ামী লীগের ক্ষমতার ধরে যেগুলি আপনার বের হয় নাই, এখন ক্ষমতা হারানোর পরে বিশেষ করে এগুলি আপনার বের হয়ে দুদকের অভিযোগের জবাবে যা বললেন টিউলিপ সিদ্দিকীর আরেকটি যে দুদকে অভিযোগ হয়েছে সেটা সম্পর্কে কি বলেছেন? বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগগুলোকে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন শেখ হাসিনার ভগ্নী যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংসদ সদস্য অভিযোগ করেছেন বাংলাদেশি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বিপুল অঙ্কের রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। এর মধ্যে অন্তত 3টি তদন্তে টিউলিপ সিদ্দিকীর নাম রয়েছে। সেখানে তাকে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি থেকে লাভবান হওয়া, ঢাকায় জমি দখল এবং অর্থ পাচারের অভিযুক্ত করা হয়েছে। টিউলিপ সিদ্দিকী এর সব অভিযোগ অস্বীকার করেছেন। সম্প্রতি দুদকের কাছে পাঠানো এক আইনি নোটিশে তার আইনজীবীরা বলেছেন এটি যুক্তরাজ্যের রাজনীতিতে অগ্রহণযোগ্য হস্তক্ষেপের প্রচেষ্টা। তার আইনজীবী প্রতিষ্ঠান স্টিফেনসন হারউডের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোনো ন্যায্য স্বচ্ছ পদ্ধতিতে টিউলিপ সিদ্দিকের কাছে অভিযোগ উপস্থাপন করা হয়নি, বরং পরিকল্পিতভাবে তার সুনাম ক্ষুণ্ণ করতে গণমাধ্যমে অভিযোগ প্রচার করা হচ্ছে। তো এটা আসলে আপনার অভিযোগ তার বিরুদ্ধে কেন? অভিযোগ যদি না থাকে আপনার কেন বা তাদের বিরুদ্ধে অভিযোগ করবে, বা কেন দুর্নীতি যে করেছে গত 17 বছর সেটা এই দেশের মানুষ জানে, এই দেশের মাটি জানে, আকাশ জানে, বাতাস জানে। যেই কারণে শেখ হাসিনা আপনার পদত্যাগ শুধু দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আইনি নোটিশে বলা হয়েছে, আমরা দাবি করছি আপনারা অবিলম্বে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের তৈরি বন্ধ করুন এবং গণমাধ্যমে এই বিষয়ে প্রচার চালানো থেকে বিরত থাকুন। দুদক জানিয়েছে 2013 সালে রাশিয়ার সঙ্গে হওয়া পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তির মাধ্যমে শেখ হাসিনার বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছেন এবং তা থেকে টিউলিপ সিদ্দিকও উপকৃত হয়েছেন। দুদক আরও বলেছেন টিউলিপের লন্ডনের কিংস ক্রস এলাকায় প্রায় 7 লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাটটি এই আত্মসাতের অর্থে কেনা হয়েছে কিনা তা তদন্তাধীন। তবে টিউলিপ সিদ্দিকীর আইনজীবী, এগুলো কে বলছেন? তার আইনজীবী নিয়োগ করেছে, সে আইনজীবী বলতেছেন। তবে টিউলিপ সিদ্দিকীর আইনজীবীরা দাবি করছেন প্লটটি 2004 সালে তার গডফাদার আব্দুল মোতালিফ উপহার হিসেবে দিয়েছিলেন, যা রাশিয়ার চুক্তির প্রায় 1 দশক আগের ঘটনা। তারা আরও দাবি করেন টিউলিপ সিদ্দিকের ওই চুক্তির সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না, যদিও তিনি মস্কো সফর করেছিলেন এবং সে সময় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ছবি তুলেছিলেন। টিউলিপ সিদ্দিক আরও বলছেন ঢাকার কূটনৈতিক এলাকায় জমি দখলের অভিযোগ ভুল এবং ভিত্তিহীন। তিনি কখনো সেখানে কোনো জমির মালিক ছিলেন না, বরং ঢাকায় তার অন্য একটি ফ্ল্যাট বৈধ উপায়ে বোনের কাছে হস্তান্তর করা হয়েছিল। স্বাভাবিকত আপনারা জানেন যে এই যে তার আইনজীবী যেসব কথাগুলো বলছেন, অপরাধী কখনো অপরাধ স্বীকার করে না, এটা আপনারা জানেন। এই
তেমনি আওয়ামী লীগ কখনো জীবনে আপনার আজীবন মিথ্যার কাজ করেছে, দুর্নীতির কাজ করেছে, কিন্তু এই যে অপরাধ করেছে এখনও তাদের অনুশোচনায় তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এরপরও তারা কোথায় কী করছে সেটা অকপটে যদি স্বীকার করতো তাহলে হয়তো এই দেশের মানুষ ভেবেচিন্তে চিন্তা করার বিষয় ছিল, কিন্তু তারা করছে না। কারণ তাদের যে দুর্নীতি করতে করতে তাদের যে ভোটবিহীন যে ক্ষমতায় থাকা, বিনা ভোটে নির্বাচিত হয়ে বিনা ভোটে যে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্র পরিচালনা করার যে তাদের যে একটা কালচার সৃষ্টি হয়েছে, সেই কালচার এখনও তাদের মধ্যে আপনার বিদ্যমান। তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এবং কি তারা দেশে আসার অবস্থা তাদের পরিস্থিতিও নাই, কোনো সুযোগ নেই। তারপরেও তারা ওই যে বলতেছে আইনজীবী নিয়োগ দিয়ে না, তারা এগুলো করে নাই। দেখা যাক কি আপনার তারা করেছে, তাদের কি বিচার হয়, দেশের মানুষ বিচারের জন্য অপেক্ষায় আছে।